আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। একদিন মদিনার একটি গাছের ছায়াতলে আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দৌহিত্রদ্বয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে আলাপ আলোচনা করছিলেন। এক পর্যায়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনিষ্ঠ দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, প্রিয় হুসাইন, যদি কোনো ব্যক্তি তোমার সাথে শত্রুতা পোষণ করে অথবা অন্যায়ভাবে তোমাকে কষ্ট দিতে থাকে কিংবা তার স্বার্থ চরিতার্থ করার জন্য শক্তি প্রয়োগ করে, তবে তুমি তার সাথে কেমন ব্যবহার করার আশা করো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হে নানা ভাই, আমার উপর যদি অন্যায় অত্যাচার ও জুলুম বর্ষিত হতে থাকে তবে আমি তাকে প্রথম ও দ্বিতীয়বার ক্ষমা করে দিব, কিন্তু তৃতীয়বার আমার প্রতিশোধের কঠোর হাত থেকে রক্ষা পাবে না। যদিও সে বন জঙ্গল পাহাড় পর্বতে বা দুর্গমগিরি গুহায় লুকিয়ে থাকে, তবুও অপকর্মের ফল তার ভোগ করতেই হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে এই জবাব শুনে খুশি হলেন। তিনি স্নেহে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিঠে হাত বুলাতে লাগলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে আমার নয়নের মণি, ন্যায় ও সত্যের মূর্ত প্রতীক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সুযোগ্য পুত্র তুমি। তোমার বংশে ভবিষ্যতে সব রত্নের আবির্ভাব ঘটবে, তারা প্রত্যেকই হবে একজন ইমাম। হে আমার বংশের আলো, তোমার দ্বারাই আমার বংশের ধারা দুনিয়ার বুকে টিকে থাকবে। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে তাদের নাম শুনে রাখো। হযরত জয়নুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুহাম্মদ বাকির রহমাতুল্লাহ আলাইহি, হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুসা আলী রেজা রহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী আসকার রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান খালিস রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার আদরের নাতি, আমার অবর্তমানে যদি কোনো ব্যক্তি তোমার অনিষ্ট করে কিংবা তোমাকে দুঃখ কষ্ট দেয় অথবা বিনা কারণে অত্যাচার করে, তবে তুমি তার সাথে কেমন ব্যবহার করার আশা করো? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নানা ভাই, আমি শত্রু অন্যায় আচরণকারীদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং আমার সাধ্যমতো তার সাথে সৎ ব্যবহার দ্বারা সৎ পথে আনার চেষ্টা করব। প্রতিহিংসা প্রতিশোধমূলক আচরণ থেকে বেঁচে থাকব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর উত্তর শুনে খুশি হলেন এবং তিনি বললেন, হে আমার আদরের নাতি, নবী নন্দিনীর আঁচলের ধন, তোমার মহৎ চিন্তা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আল্লাহ পাক খুব আনন্দিত হয়েছেন এবং এর বিনিময়ে তিনি তোমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন, যে উপহার বিশ্বের ওলি আল্লাহর আগমন অলঙ্কিত করবে। তিনি অসংখ্য পাপী বান্দাকে পথ দেখাবেন। আল্লাহ পাক তার বান্দাগণের মধ্যে প্রেম ও মহব্বতের সেতু বন্ধন রচনা করে দিবেন। তার জ্ঞানের আলোকে অনেক সুফি সাধক ভক্তবৃন্দ নারী পুরুষ আলোকিত হবে। তার প্রচেষ্টায় যাবতীয় কুসংস্কারের অবসান ঘটবে। তার দ্বারা যে রূহানী শক্তির বিকাশ ঘটবে তা পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ববাসীকে আলো দিতে থাকবে। আল্লাহ পাকের সে প্রদত্ত প্রতিদান তোমার বংশে পরবর্তীকালে পৃথিবীতে আগমন করবে। তার নাম হবে আউলিয়াকুল শ্রেষ্ঠ মহাতাপস হযরত আব্দুল কাদের জিলানী। তিনি পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখাতে থাকবেন। পরবর্তীকালে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্যে পরিণত হয়েছিল। হযরত হুসাইনের বংশের 9 জন অমূল্য রত্ন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে হযরত বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় মহান আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমার সেই প্রতিনিধির উপর রহমত ও করুণা বর্ষণ করো যে আমার পরে দুনিয়াতে আগমন করবে এবং আমার হাদিস সঠিকভাবে বর্ণনা করবে আর আমার তরিকাকে পুনর্জীবিত করে মৃতপ্রায় ইসলামকে নবজীবন দান করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাসান রাদিয়াল্লাহু আনহু একদা নির্জনে বসে আল্লাহ পাকের ধ্যান করছিলেন। তিনি ফানাফিল্লাহর মুরাকাবায় মগ্ন হয়ে দেখলেন আল্লাহ পাকের আরশের ডান পাশে এক উজ্জ্বল শিখা কিরণ দান করছে এবং তার নির্মল আভায় আবগাহন করে ফেরেশতাগণ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে স্নিগ্ধ শীতল জ্যোতিপুঞ্জ, কে তুমি এবং কেনই বা আরশের নিকটে উজ্জ্বল কিরণ দান করছো? সে জ্যোতিপুঞ্জ হতে আওয়াজ এলো, হে ধ্যানমগ্ন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করছি।
হে শ্রেষ্ঠ সাধক, আমরা আপনাকে একটি আনন্দ সংবাদ প্রদান করছি। আপনার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশে 9 জন ইমাম জন্মগ্রহণ করবেন এবং আপনার বংশে আল্লাহ পাকের এক বিশেষ বন্ধু জন্মগ্রহণ করে ইসলামের গৌরব বৃদ্ধি করবেন। এই আনন্দ সংবাদের লোকই হলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে বেহেশতে বসবাস করার জন্য আদেশ করলেন। সেখানে আল্লাহ পাক একদিন হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ স্পর্শ করলেন। তার কিয়ামতের পূর্বকাল মুহূর্ত পর্যন্ত সময়ের সমস্ত বংশধরগণ বের হয়ে বিভিন্ন শ্রেণীতে দলবদ্ধ হয়ে দাঁড়ালো, যেমন আম্বিয়া ক্রামের শ্রেণী, আউলিয়া ক্রামের শ্রেণী, ওলামায়ে ক্রামের শ্রেণী, সাধারণ মুসলমানগণের শ্রেণী, কাফেরদের শ্রেণী ইত্যাদি। অতঃপর আল্লাহ পাক সকলকে বিবেক বুদ্ধি প্রদান পূর্বক জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? উত্তরে সকলে সমস্বরে বলে উঠল, হ্যাঁ। এটাকে রোজে আজলের ওয়াদা বা প্রতিশ্রুতিবদ্ধ বলা হয়। এ সময় হযরত আদম আলাইহিস সালাম সবিনয় আরজ করলেন, ইয়া আল্লাহ, এরা কারা? আল্লাহ পাক বললেন, এরা তোমার কিয়ামত পর্যন্ত সময়ের ভবিষ্যৎ বংশধর। দুনিয়ার শেষ দিন পর্যন্ত তোমার যত সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে এরা তারাই। আজ তাদিগকে একসঙ্গে বের করে তাদের নিকট হতে আমার খোদাইত্বের স্বীকৃতি আদায় করলাম। হযরত আদম আলাইহিস সালাম একটা দৃশ্য দেখতে পেলেন যে আউলিয়াদের শ্রেণী হতে একটি লোক দল পরিত্যাগ করে আম্বিয়াদের দলে শামিল হওয়ার চেষ্টা করছে, আর ফেরেশতাগণ তাকে আউলিয়াগণের দলে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তারা কিছুতেই তাকে ধরে রাখতে পারছেন না। তখন আল্লাহ পাকের তরফ হতে তার প্রতি আদেশ হলো, হে মহিউদ্দিন, স্থির হও। নবীদের দলভুক্ত হওয়ার মতো যোগ্যতা তোমার পূর্ণরূপেই আছে বটে, কিন্তু নবীগণের ধারা সমাপ্ত হওয়ার পরে তোমার জন্ম হবে, কাজেই তুমি নবীদের দলভুক্ত হতে পারবে না। তবে তুমি জেনে রাখো যে তুমি আউলিয়া কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে। তোমার পদযুগলে জগতের সমস্ত অলিগণের কাঁধের উপর হবে। অতঃপর তিনি শান্ত হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করতে লাগলেন। ইনি হলেন সুলতানুল আউলিয়া গাউসুল আজম হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার দ্বারা অসংখ্য কারামত প্রকাশিত হয়েছিল, তার দ্বারা প্রচুর মানুষ হেদায়েত হয়েছিল, অসংখ্য মানুষ আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। চলুন জেনে আসি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সময় ঘটিত অসংখ্য কারামতের মাত্র অল্প কয়েকটি কারামত সম্পর্কে। আব্দুল্লাহ মুহাম্মদ বিন কায়েস বর্ণনা করেন যে একদিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জনতার উদ্দেশ্যে ওয়াজ নসিহত করে রাতে নিজের কামরায় এসে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। এমন সময় একজন মহিলা এসে তার কামরার দরজার সামনে উপস্থিত হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি আমার নিকট কেন এসেছো? মহিলা বলল, হুজুর, আপনার দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখেই আছি, কোনো কিছুই অভাব নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সব সময় মনের দুঃখে গুমড়িয়ে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য আল্লাহ পাকের দরবারে একটি পুত্র সন্তান লাভের জন্য দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমি খুব আনন্দিত হব। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দিকে নজর করে বললেন, হে অভাগিনী, তোমার লক্ষণ দেখে বোঝা যায় তোমার ভাগ্যে আর কোনো পুত্র সন্তান নেই, অযথা আশায় থেকে কোনো লাভ নেই। মহিলাটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুখে নিরাশার বাণী শুনে হৃদয়ে পুত্র লাভের বাসনা যেন আরো তীব্র আকার ধারণ করল। সে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট আবার আবেদন করল, হুজুর, আমি অভাগিনী আপনার মতো মহাপুরুষের নিকট এ আশায় এসেছি যে আপনার সাহায্যে আমার মনের বাসনা পূর্ণ করতে পারবো। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের কামনা করলে তা নিশ্চয়ই বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভে ধন্য হব। আর আমি এও জানি আপনার নিকট দোয়ার জন্য এসে কেউই ফিরে যায় না। মহিলাটির এমন কাকুতি মিনতিতে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্থির থাকতে পারলেন না। তখন তিনি আল্লাহ পাকের মহান দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করলেন, হে মহান প্রতিপালক, হে সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাটিকে একটি পুত্র সন্তান দান করুন। তার প্রার্থনার জবাবে গায়েবী আওয়াজ হলো, মহিলাটি পুত্রহীনই থাকবে। আল্লাহর ইচ্ছায় তার অদৃষ্টে এই লেখাই আছে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুনরায় আরজ করলেন, হে মাবুদ, আপনি কি অদৃষ্টের লেখা খণ্ডন করতে পারেন না? আমার অনুরোধ,
আপনি ওই মহিলাটিকে একটি পুত্র সন্তান দিয়ে সুখী করুন। এবার গায়েবী আওয়াজ হলো, হে আমার প্রিয় বান্দা, তোমার অনুরোধে এই মহিলাটিকে 7টি পুত্র সন্তান দান করলাম। তারপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তার নিজের পা হতে কিছু ধুলি নিয়ে তাতে কিছু পাঠ করে ফুঁক দিয়ে মহিলাটির হাতে দিয়ে বললেন, তোমার 7টি পুত্র সন্তান জন্ম লাভ করবে, তুমি এগুলো তোমার বাহুতে বহন করো। তুমি খুশি মনে আপন ঘরে চলে যাও, আর এগুলো একটি রূপার নির্মিত মাদুলিতে ভরে তোমার ডান হাতে ব্যবহার করবে। মহিলাটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রদত্ত ধুলি গ্রহণ করে বাড়ি ফিরে আসলো এবং তা ব্যবহার করার পর মহিলাটি পরপর 7টি পুত্র সন্তান জন্ম দিল। এবার তার আনন্দের সীমা রইল না, খুব সুখেই তার দিন অতিবাহিত হতে লাগলো। বেশ কিছুদিন পর একদিন হতভাগিনী মহিলা চিন্তা করলো, বড় পীর সাহেব আমাকে যে পদধূলা দিয়েছেন তা এখন আর ধারণ করে কি লাভ হবে? তার পায়ের ধুলায় এমন কি বার শক্তি রয়েছে যে উহার ফলে আমি 7টি পুত্র সন্তান লাভ করেছি? না, ইহা মোটেই সম্ভব নয়। শয়তানের ধোকায় পড়ে সে এসব চিন্তা ভাবনা করতে লাগলো। তারপর সে ইহা ফেলে দিল। হতভাগিনী মহিলা যখন শরীর হতে মাদুলি খুলে উহার ভিতরের ধুলি ঝেড়ে ফেলে দিল, তখনই তার 7টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে ইন্তেকাল করলো। এ অসম্ভব অলৌকিক কাণ্ড দেখে মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মাথায় আঘাত করে ক্রন্দন করতে লাগলো, হায়, আমি কি করলাম? আমার প্রাণের ধন নয়নের মণি 7টি ধন কোথায় কি হয়ে গেল? এমন বিলাপ করতে করতে মহিলাটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পায়ের তলে গিয়ে মূর্ছিত হয়ে পড়ল। তার জ্ঞান ফিরে আসলে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হে হতভাগিনী, তোমার অবিশ্বাসের জন্যই এমন ঘটনা ঘটেছে। আমার পায়ের ধুলার সাথে তোমার ছেলের আত্মার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছিল। যাও, আবার আমার পায়ের ধুলা নিয়ে ধারণ করো। মহিলাটি বাড়ি এসে দেখলো তার সন্তানেরা আবার জীবিত অবস্থায় আগের মতোই খেলা করছে। তারপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এসব কারামত সম্পর্কে আর কোনো সন্দেহ রইল না তার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন আমরা কয়েকজন বন্ধু মিলে ভ্রমণে বের হলাম। কিছু দূর অতিক্রম করার পর পথের পাশে মনোমুগ্ধকর বাগান দেখে তার ভিতরে প্রবেশ করলাম ও বাগানের সৌন্দর্যে মোহিত হয়ে উহার শোভা দর্শন করতে লাগলাম। ইতোমধ্যে অনেক সময় অতিক্রান্ত হয়ে গেল। বাগানের নানা প্রকার ফল ও ফুলের সমারোহের মধ্যে আমরা আরো দেখতে পেলাম ময়ূর পেখম তুলে নাচছে, আর কোথাও ভ্রমর দল মধু আহরণ করছে। উচ্চ গাছের ডালে বসে মনের আনন্দে কোকিল কুহু কুহু ক্রবে সমস্ত বাগান মোহিত করে রেখেছে। তারপর আমরা সবাই এক জায়গায় বসে পড়লাম। সে সময়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একজন বৃদ্ধ আমার পরম বন্ধু একটি সাপ দেখে লাঠির আঘাতে হঠাৎ তাকে হত্যা করে। আমার বন্ধু সাপটিকে হত্যা করে আমাদের দিকেই আসছিল। এমন সময় সমস্ত বাগানটি যেন ঘোর অন্ধকারে ছেয়ে গেল। কোনো কিছুই দৃষ্টি গোচর হলো না। অন্ধকারে আমরা সবাই ভীত হয়ে গেলাম। এখানেই শেষ নয়, সমস্ত বাগান চুরমার করে প্রবল বেগে ঝড় এসে আমাদেরকে আরো আতঙ্কগ্রস্ত করে তুলল। কিছুক্ষণ পরেই অন্ধকার কেটে গেল। আমরা সবকিছুই দেখতে পেলাম, কিন্তু আমার বন্ধুটিকে খুঁজে পাওয়া গেল না। আমরা চারদিকে তার খোঁজ করতে বের হয়ে গেলাম, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তাকে কোথাও না পেয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম। অতঃপর দেখতে পেলাম আমার বন্ধু হঠাৎ শাহী পোশাক পরিধান করে মূল্যবান মুকুট মাথায় দিয়ে আমাদের দিকেই আসছে। তার বেশভূষা দেখে আমরা হতবাক হয়ে গেলাম। বন্ধু আমাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলো। আমরা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমরা তার অবস্থার কথা জিজ্ঞাসা করলাম। সে বলতে লাগলো, আমি সাপটি হত্যা করে যখন ফিরে আসছিলাম, হঠাৎ সে স্থান হতে দ্রুম নির্গত হয়ে সকল দিক অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের মধ্যে একটি দৈত্য এসে আমার হাত পা বেঁধে ফেললো এবং আমাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। সেখানকার অবস্থা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দেখতে পেলাম সে অট্টালিকায় একটি মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহের পাশে উন্মুক্ত তরবারি হাতে ক্রোধে অধীর হয়ে দৈত্যরাজ পায়চারি করছে। তার চেহারা দিয়ে যেন আগুন ঝরছে। আমাকে দেখে তার ক্রোধ আরো বেড়ে গেল।
তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। অনেকক্ষণ পর অশ্রু সংবরণ করে দৈত্যরাজ আমাকে কর্কশ ভাষায় জিজ্ঞেস করলো, কোন অপরাধে তুমি আমার পুত্রকে হত্যা করেছ? সে তোমার কি ক্ষতি করেছে? এতে তোমার কি লাভ হয়েছে? অকারণে কেন তুমি তাকে হত্যা করলে? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, দৈত্যরাজ, আমি কাউকে হত্যা করিনি। এমন নির্দয় কাজ আমার দ্বারা কোনো অবস্থাতেই হয় না। এবার দৈত্যরাজ আরো অধিক ক্রোধান্বিত হয়ে বলল, তুই নরাধম তোর লাঠির আঘাতে আমার পুত্রের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস। এখনো তোর হাতের লাঠি আমার মৃত পুত্রের পাশে রয়েছে। মিথ্যা কথা বলে অপরাধ অস্বীকার করলেও তোর বাঁচার কোনো উপায় নেই। আমার হাতের তরবারি দিয়ে তোর গর্দান কেটে আমার পুত্র হত্যার প্রতিশোধ নিব। আমি খুব সাহসের সাথে বললাম, দৈত্যরাজ, আমি কোনো মানব বা দানবকে হত্যা করিনি। তবে কিছুক্ষণ পূর্বে বাগানের ভিতর বেড়ানোর সময় একটি কালো বিষধর সাপ হত্যা করেছি। দৈত্যরাজ ক্রোধে আরো অস্থির হয়ে গেল। চোখ লাল বর্ণ ধারণ করে আমাকে প্রশ্ন করলো, বিনা কারণে কেন সাপ হত্যা করলি? তখন আমি উক্তুলুল মুজিক কাবলাল ইজা হাদিসটি দৈত্যরাজকে শুনিয়ে দিলাম, যার অর্থ কোনো কষ্টদায়ক হিংস্র প্রাণীকে কাউকে কষ্ট দেওয়ার আগেই তাকে হত্যা করো। কাজেই আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সাপটিকে হত্যা করেছি। আমি জেনে আপনার পুত্রকে হত্যা করিনি। দৈত্যরাজ আমাকে বলল, তুই হিংস্র জীব। আমার পুত্র কালো সাপের রূপ ধারণ করে বাগানে আত্মগোপন করার চেষ্টা করছিল, তখন তুই আমার পুত্রকে হত্যা করেছিস। তবুও বলছিস তোর অন্যায় হয়নি? আমি তোকে মৃত্যুদণ্ড দিব এবং আমার পুত্র হত্যার প্রতিশোধ নিব। দৈত্যরাজ কাজীর বিচারালয়ে যে নালিশ করল। কাজী আমাদের উভয়ের জবানবন্দি শুনে আমাকে হত্যা করে ফেলার আদেশ দিল। জল্লাদ আমাকে হত্যা করার জন্য বদ্ধভূমিতে নিয়ে চলল। আমার জীবন রক্ষার আর কোনো উপায় না দেখে আমি খুব উচ্চ স্বরে ও ভক্তি সহকারে গৌসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাকতে আরম্ভ করলাম। তখন আমার মনের অবস্থা সম্পর্কে চিন্তা করলে সারা শরীর শিহরিয়ে ওঠে। মৃত্যুর ভয়ে আমার সর্বশরীর কাঁপছে। অন্যদিকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের জন্য প্রাণ কাঁদছে। মৃত্যু নিকটবর্তী হয়ে আসছে। মহান দয়ালু আল্লাহ পাককে ডাকতে আরম্ভ করে দিলাম। সাথে সাথে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে বললাম, হুজুর, আমাকে চির জনমের মতো বিদায় দিন। আমি আর আপনার সেবা করার জন্য আপনার পাশে থাকবো না। দৈত্যরাজ ও কাজী তাদের বিচারে আমাকে হত্যাকারী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আমি জ্ঞানশূন্য হয়ে পড়লাম। এমন সময় তীর বেগে এক অশ্বারোহী বীরপুরুষ আমার নিকট এসে তরবারির আঘাতে জল্লাদকে হত্যা করে ফেলল। তখন রাজপুরীতে শোরগোল পড়ে গেল। সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল। দৈত্যরাজ তার সিংহাসন থেকে পড়ে গেল। সে আমার কাছে এসে বলল, আপনি কে? আমার নিকট বিশদ বর্ণনা দিন। তার এই অবস্থা দেখে আমার মনের অবস্থা অন্যরকম হয়ে গেল। আমি বললাম, আমি বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম। দৈত্যরাজ এই কথা শোনা মাত্রই বলতে লাগলো, আমাকে ক্ষমা করুন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। আপনি বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাদেম, এ কথা আগে জানলে আপনার সাথে এমন ব্যবহার করতাম না। আমি আমার কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থী। এ কথা বলে সে তার পোশাক আমাকে পরিয়ে দিল এবং তার মুকুট আমার মাথায় তুলে দিল। আমি তার এহেন অবস্থা দেখে জিজ্ঞেস করলাম, তুমি দৈত্যরাজ হয়ে কেন মানব সন্তান হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে পরিবর্তন হয়ে গেলে? দৈত্যরাজ বলল, হযরত বড়পীর সাহেব আল্লাহর আরাধনায় বসেন, তখন সমস্ত দুনিয়ার দেও দানব পশু পাখি তার নূরের তাজাল্লিতে বিকশিত হয়ে ওঠে। যে সময় তিনি আল্লাহর আরশের দিকে তাকান, তখন আকাশ পাতাল কাঁপতে থাকে। হযরত বড়পীর সাহেবের উসিলায় দৈত্যরাজ যদি আমাকে রেহাই না দিত, তাহলে আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা হওয়ার সম্ভাবনা ছিল না। আকবরুল আউলিয়া নামক গ্রন্থে লিখিত আছে, আরব দেশে আলী বিন মুহাম্মদ নামে একজন সম্পদশালী লোক বসবাস করত। তিনি প্রচুর অর্থ গরিবদের মাঝে বিতরণ করতেন। গরিব মিসকিনকে না খাওয়াইয়া তিনি কোনো সময় খাদ্য খেতেন না। এত ধন সম্পদ থাকা অবস্থায়ও তার মনে কোনো শান্তি ছিল না। কোনো স্থানে কোনো পীর ফকিরের সংবাদ পেলেই একটি সন্তান লাভের আশায় সেখানে যে উপস্থিত হতেন, কিন্তু কোথাও হতে তার সন্তান পাওয়ার সম্ভাবনা দেখা গেল না। একদিন তিনি শুনতে পেলেন কিছু দূরেই এক কামেল আল্লাহর ওলি বসবাস করেন।
তিনি তার খ্যাতমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হুজুর, আমার কোনো সন্তানাদি নেই, আপনি অনুগ্রহ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যাতে একটি সন্তান পেতে পারি। ওই লোকটি বললেন, হে ভক্ত, তোমার চেহারায় এবং লক্ষণে দেখা যায় তোমার কোনো সন্তান হবে না। কোনো সাধু পুরুষের দোয়ায় তোমার কোনো সন্তানের আশা করা বৃথা। আলী বিন মুহাম্মদ তার দরবার থেকে ফিরে এসে অন্য কোনো ফকির বা দরবেশের নিকট না যেয়ে মনের দুঃখে ঘরের মধ্যে জীবন অতিবাহিত করার ইচ্ছা করলেন। এভাবে বেশি দিন থাকা সম্ভব হলো না। ব্যথিত হৃদয়ে সমস্ত ধনরত্নের মায়া ত্যাগ করে তিনি বের হয়ে গেলেন। বিভিন্ন দেশ ভ্রমণ করার পর অবশেষে তিনি বাগদাদ নগরীতে এসে হাজির হলেন। বাগদাদে এসে তিনি বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খ্যাতমতে লেগে গেলেন। বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে পরম যত্নের সাথে আশ্রয় দিলেন। অল্প দিনের মধ্যেই আলী বিন মুহাম্মদ খুব ভক্ত হয়ে গেল। একদিন আলী বিন মুহাম্মদ ও হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কথাবার্তা বলছিলেন। লোকটি বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নির্জনে একাকী পেয়ে তার পায়ে লুটিয়ে পড়ল এবং সন্তানের অভাবের কথা ব্যক্ত করল। পীর সাহেব দয়াদ্র কণ্ঠে বললেন, হে বৎস, তোমার কান্নাকাটি বন্ধ করো, আল্লাহর রহমতে তুমি শীঘ্রই পুত্র সন্তান লাভ করবে। আলী বিন মুহাম্মদ বলেন, হুজুর, আমার ভাগ্য খারাপ। বহু ফকির দরবেশের দোয়ায় যখন আমার কোনো সন্তান হবে না বলে জানতে পারলাম, তখন আমি কেমন করে পুত্র সন্তান পাবো? বড়পীর সাহেব বললেন, আমি আল্লাহর পাকের নিকট দোয়া করছি, আমি আশা করি আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন। একান্তই যদি আল্লাহ তোমাকে পুত্র না দেন, তবে আমার যে ছেলে হওয়ার সম্ভাবনা আছে তা আমি তোমাকে দান করব। মনে রেখো, তোমার সন্তান হলে তার নাম আমার পুত্রের নামের সাথে মিলিয়ে শেখ মহিউদ্দিন রেখো। পরবর্তীতে সে একজন উঁচু স্তরের সাধক হবে। এই কথা বলে হযরত গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজ পিঠ দেশ আলী বিন মুহাম্মদের পিঠের সাথে ঘর্ষণ করলেন। বহু আশা ভরসা নিয়ে শেখ আলী বিন মুহাম্মদ বড়পীর সাহেবের দরবার হতে নিজের দেশে ফেরত আসলেন। কিছুদিনের মধ্যেই তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। নির্ধারিত সময়ে সে একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করল। পুত্র জন্মের 7 দিন পরে শেখ আলী নবপ্রসূত পুত্রকে কোলে নিয়ে বড়পীর সাহেবের খেদমতে উপস্থিত হলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে তার দীর্ঘায়ু একজন মহাপুরুষ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বিদায় করে দিলেন। পরবর্তীতে এই শিশু শরীয়ত, তরিকত, মারেফত ও হাকিকতের একজন সিদ্ধ পুরুষ রূপে রূপান্তরিত হয়েছিল। তখনকার আমলে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পরেই শেখ মহিউদ্দিনের স্থান ছিল। গুলিস্তাই কেরামন নামক গ্রন্থে বর্ণিত আছে, একবার বসন্তকালে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভ্রমণ করতে করতে এক গ্রামের ভিতর যে উপনীত হলেন। সে গ্রামে একজন ধার্মিক তাঁতি বাস করতেন। নিজের হাতে উপার্জিত হালাল বস্তু দ্বারা ওই তাঁতি জীবিকা নির্বাহ করতেন। তিনি মকমলের মূল্যবান বস্তু তৈরি করে তা আমির ওমরাদের নিকট উচ্চ মূল্যে বিক্রি করতেন। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তার তাঁত ঘর অতিক্রম করছিলেন, তখন সে তাঁতি তাকে সালাম জানিয়ে ভক্তি সহকারে বসার জন্য আসন পেতে দিলেন। ভক্তের শ্রদ্ধা ও ভক্তির মূল্য রক্ষার্থে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসন গ্রহণ করলেন। বড়পীর সাহেবকে নিজের ঘরে বসাতে পেরে তাঁতি খুব খুশি হলেন, কিন্তু ভাবনায় পড়লেন কিসের দ্বারা তাকে সম্মান প্রদর্শন করবেন। শেষ পর্যন্ত তিনি স্থির করলেন তার নিজের হাতে তৈরি একখানা মকমলের কাপড় তাকে দিবেন। অতএব তিনি মকমলের একখানা থান এনে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সমীপে পেশ করলেন। তিনি বললেন, ইহা আমার নিজ হাতে তৈরি, অনুগ্রহ করে গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব। ভক্তের অনুরোধে সাদরে উহা গ্রহণ করে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেখান হতে বিদায় হলেন। বড়পীর সাহেব হাদিয়া গ্রহণ করার পর তাতে স্থির করলেন প্রতি বৎসর এরূপ দুখানা মকমলের কাপড় তৈরি করে প্রথমখানা পীর সাহেবকে হাদিয়া স্বরূপ দিবে এবং অপরখানা বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। উক্ত তাঁতির এক প্রতিবেশী তাকে দেখে খুব হিংসা করত। তার এই সরল জীবনযাত্রা তার কোনোভাবেই সহ্য হতো না, তাই এই হিংসুক সবসময় তার বিরুদ্ধে লেগে থাকত। এবার সে নজদের বাদশাহের নিকট যে অভিযোগ করল, হে বাদশাহ নামদার,
যে তাঁতি আপনাকে মখমলের থান সরবরাহ করে সে প্রতি বৎসর 2খানা মখমলের থান তৈরি করে। যে থান উত্তম সেখানা তার পীরকে নজরানা হিসেবে দান করে এবং অপেক্ষাকৃত খারাপ থানটি আপনার নিকট উচ্চ মূল্যে বিক্রয় করে। আপনি একথা জানেন না বিধায় আপনার নিকট জানাতে এসেছি। একথা শোনা মাত্রই অহংকারী বাদশাহ ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। সাথে সাথেই দূত পাঠিয়ে সেই ধার্মিক তাঁতিকে রাজ দরবারে ডেকে আনলেন। বাদশাহ খুব কঠিন স্বরে তাকে জিজ্ঞেস করলো, জানতে পারলাম তুই প্রতি বছর 2খানা মখমলের থান তৈরি করিস, রাস্তায় ফকির পীর দরবেশদের ভালোটি নজরানা দিস আর খারাপখানা আমার নিকট বিক্রি করিস। রাস্তার ফকির ও পীর দরবেশদের এত মূল্যবান কাপড়ের প্রয়োজন হয় না। ভবিষ্যতে এমন করলে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে। তাঁতি একথা শুনে মনে খুব ব্যথা পেলেন, কিন্তু বাদশাহের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের কোনো প্রতিবাদ করতে পারলেন না। মনের ব্যথা মনে নিয়েই নীরবে বাড়ি আসলেন। পরদিন বাদশাহের কথা পীর সাহেবকে জানানোর জন্য দরবারে উপস্থিত হলেন। ঘটনা বলে আরজ করলেন, হুজুর, এই জালেম বাদশাহকে উপযুক্ত শাস্তি না দিলে অনেক নির্দোষ লোক তার নিকট লাঞ্ছিত হবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ শিষ্যের মুখে এই ঘটনা শুনে মনে ব্যথা পেলেও প্রকাশ করলেন না। তাকে বললেন, বাবা, আমরা পীর ফকির গরিব লোক, আমির উমরারা আমাদেরকে এ ধরনের কথা বললে তাতে কি আসে যায়? ধর্মের ব্যাপারে তারা উদাসীন এবং অজ্ঞ বলেই পীর দরবেশকে তুচ্ছ জ্ঞান করে, যাতে তাদেরকে খারাপ মন্তব্য করতেও দ্বিধা করে না। বাদশাহ এরপর হতে তাঁতিকে খুব উৎপীড়ন করতে লাগলো। তাঁতি অতিষ্ঠ হয়ে ওঠে। অবশেষে তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট যে এর প্রতিকার কামনা করলেন। তাঁতি যে সময় পীর সাহেবের নিকট অত্যাচারী বাদশাহের প্রতিকার চেয়ে বাদশাহের হীনমন্যতার কথা ব্যক্ত করলেন, সে সময় পীর সাহেব জালালি অবস্থায় ছিলেন। শিষ্যের মুখে বাদশাহ কর্তৃক উৎপীড়নের কথা শুনে বলে উঠলেন, আল্লাহ পাক এই মুহূর্তে জালেমের বিচার করে উপযুক্ত শিক্ষা দিতে পারেন, তোমার আর কোনো চিন্তার প্রয়োজন নেই। তারপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ একখানা কাগজের মধ্যে নজদ শহরের একটি চিত্র এঁকে ভক্তের হাতে দিয়ে বললেন, যাও, এ তাবিজটি মাটির পেয়ালা দ্বারা চাপা দেওয়ার সময় বলবে, হে জালেম বাদশাহ, তুমি তোমার দলবল নিয়ে এর মধ্যে অদৃশ্য হয়ে যাবে। পেয়ালা কেউ না উঠালে তারা উহা হতে মুক্তি পাবে না। তাঁতি কাগজখানা ও একটি মাটির পেয়ালা নিয়ে বাড়ি রওনা হলেন। বাড়ি যেয়ে তার নির্দেশ মতো যখন পেয়ালা দ্বারা কাগজখানা চাপা দিলেন, অমনি জালেম বাদশাহ ও তার অনুসারীরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ইতিপূর্বে নজদের বাদশাহের ধার্মিক পিতা হজ করার উদ্দেশ্যে মক্কায় গমন করেছিলেন। হজ শেষে তিনি শহরে প্রবেশ করে দেখেন যে প্রধান প্রিয় পুত্র, সৈন্য সামন্ত এবং অন্যান্যদের কাউকেই দেখা যায় না। তাদের কোনো সন্ধান না পেয়ে অতিশয় চিন্তিত হয়ে পড়লেন। পুত্র শোকে পাগলের মতো হয়ে ওঠে তিনি মাঠে বনে জঙ্গলে ঘুরতে লাগলেন এবং বলতে লাগলেন, হে পরম করুণাময় আল্লাহ, তোমার কি আশ্চর্য কুদরত! রাজ্যের মধ্যে কোথাও জনমানবের চিহ্ন মাত্র নেই। জালেম বাদশার পিতা পুত্র শোকে পাগলের ন্যায় ঘুরতে ঘুরতে বনের মধ্যে এক কামেল আউলিয়া সাক্ষাৎ লাভ করলেন। তার নিকট সমস্ত কিছু বর্ণনা করলেন। বিপদ হতে উদ্ধার পেতে তাকে একটি পন্থা বলে দিতে সবিনয় নিবেদন করলেন। দয়া পরবশ হয়ে তাপস তাকে একটি তাবিজ দিয়ে বললেন, হাজী সাহেব, এ তাবিজখানা রূপার খোলসে ভরে রাতে শয়নের সময় আপনার মাথার নিচে রাখবেন। রাতে স্বপ্নযোগে আপনার সাথে যে মহাপুরুষ দেখা দিবেন, আপনি তার নিকট হতে সঠিক সন্ধান পাবেন। হাজী সাহেব ছিলেন খুব ধার্মিক লোক। আউলিয়ার নির্দেশ মতো সব কাজ সমাধা করে রাতে শুয়ে পড়লেন। নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখতে পেলেন যে 4 সহচর সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট উপস্থিত। তিনি তাদের নিকট তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন। তার দুঃখের কাহিনী শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবের পুত্র এবং তার সঙ্গী সাথীদের পরিত্রাণের জন্য দয়াময় আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। গায়েব হতে তখন আওয়াজ হলো, হে আমার প্রিয় হাবিব, যে লোক আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানীর সাথে শত্রুতা রাখে এবং লোকদের উপর অত্যাচার করে, তার শাস্তি এমনই হওয়া উচিত। এখন আব্দুল কাদের জিলানী তাকে ক্ষমা করে দিলেই সে নিস্তার পাবে, অন্যথায় তার কোনো মুক্তি নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খবর অবগত হয়ে হযরত আব্দুল কাদের জিলানীর নিকট হতে নজদের বাদশাহের অপরাধ ক্ষমা করিয়ে নিলেন। সকালবেলা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার শিষ্য তাঁতিকে ডেকে বললেন, বাবা, আর বিলম্ব না করে তুমি এখনই সে মাটির পেয়ালাটি উঠিয়ে ফেলো, বন্দীগণ মুক্তি লাভ করুক।
বাদশাহ আর কোনোদিন কারো অন্যায় করবে না। পীর সাহেবের আদেশে যেই মাত্র পেয়ালাটি উঠালেন, অমনি নজদের বাদশাহ, তার সঙ্গী সাথী, সৈন্য সামন্ত এবং অন্যান্য সকলে মুক্তি পেয়ে গেল। হাজী সাহেব সকলকে ফিরে পেয়ে মহান আল্লাহ পাকের শুকর আদায় করলেন। পরদিন পিতা পুত্র বাগদাদে এসে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর নিকট এসে তার পায়ের তলে লুটিয়ে পড়ল এবং তার নিকট মুরিদ হওয়ার আবেদন করলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাদের সকল অপরাধ ক্ষমা করে আপন মুরিদ করে নিলেন এবং সবার সাথে সাথে ন্যায় বিচার, হিংসা, দেশ ত্যাগ করার জন্য উপদেশ দান করে তাদেরকে বিদায় করলেন। খাওয়ারিজুল আখিয়ার কিতাবে বর্ণিত আছে, একবার গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেশ ভ্রমণ করে মহান আল্লাহ পাকের সৃষ্টি রহস্যের বৈচিত্র্য উপলব্ধির জন্য বের হলেন। মানুষকে সৎ পথে আনার দাওয়াত দেওয়াই ছিল তার কাজ। অনেক শহর, জনপদ ও প্রান্তর ভ্রমণ করলেন। অবশেষে একটি নতুন শহরে যে উপস্থিত হলেন। শহরের নানা ধরনের মনোমুগ্ধকর শোভা দর্শন করতে করতে তিনি এক বাজারের নিকট যে উপস্থিত হলেন। দোকানে দোকানিরা সুন্দর সুন্দর মনোমুগ্ধকর জিনিস সাজিয়ে রেখেছে। খাবার দোকানে পোলাও, বিরিয়ানি, কোপ্তা, কালিয়া ইত্যাদি রুটি, গোস্ত, ডিম সাজিয়ে রেখেছে। হোটেলের মালিক আরো কিছু ডিম ভুনা করার জন্য গরম ঘিয়ের মধ্যে ছাড়ছে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘি দিয়ে ডিম ভুনা করতে দেখে মনে মনে ভাবলেন, ডিমগুলো ভাজা না হলে উহার মধ্য হতে বাচ্চা বের হয়ে আনন্দের সাথে খেলা করতে পারত। তার চিন্তা শেষ না হতেই কড়াইয়ে ভুনা ডিম হতে বাচ্চা বের হয়ে মাটিতে পড়ে লাফাতে লাগলো। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই কারামত দেখে অনেক লোক তার খেদমতে নিয়োজিত হলো। এই কারামতের কথা চারদিকে ছড়িয়ে পড়লে শহর হতে অগণিত লোকের আগমন শুরু হয়ে গেল। তারা এসে ইসলাম গ্রহণ করতে লাগলো। অনেকে তাকে তাদের নিজ নিজ ঘরে দাওয়াত দিয়ে তার দোয়া নিয়ে ধন্য হওয়ার বাসনা করল। যারা সবসময় হিংসা পরায়ণ থাকে তারা পরের ভালো, পরের সুখ, নাম, যশ ইত্যাদি সহ্য করতে পারে না। অন্যের মান সম্মান দেখে তারা সহ্য করতে পারে না। হিংসার আগুনে তারা জ্বলতে থাকে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সবসময় লোকজন বেষ্টিত দেখে ওই শহরে জনৈক তাপস প্রতিহিংসার আগুনে জ্বলতে লাগলো। তার কারামতের কথা শুনে সে আশ্চর্য বোধ করলো। উক্ত তাপস ভেবে অধীর হয়ে গেল। বিদেশি ফকিরের কারামতে মুগ্ধ হয়ে লোকজন যেভাবে তার কাছে যাওয়া আরম্ভ করেছে তাতে মনে হয় তিনি আরো কিছুদিন এই শহরে থাকবেন, তারপর হয়তো লোক আমার কাছে আর আসবেই না। এই চিন্তা করে তাপস প্রতিহিংসায় জ্বলে উঠল। রাগের বশবর্তী হয়ে বেয়াদবি ভাষায় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে একখানা পত্র লিখে তার মনোভাব ব্যক্ত করল। পত্রে উল্লেখ করল, পথিক, মুসাফির মাত্র কয়েকদিনের জন্য তুমি আমাদের এ শহরে এসেছ, তবে কেন আমার শহরের লোকদিগকে কারামত দেখিয়ে মুগ্ধ করে নিজের দলে নেওয়ার চেষ্টা করছ? আমার মনে হয় তুমি আমাকে হেয় করার উদ্দেশ্য নিয়ে এমন সব কারামত দেখিয়ে নিজেকে বড় বলে প্রচার করছ। তোমার এ ধরনের কার্যকলাপ আমার সাথে বিদ্রোহের শামিল। আমার অনেক শিষ্য আজ তোমার শিষ্যত্ব গ্রহণ করে আমার কাছে আসা বন্ধ করে দিয়েছে। তুমি তাহাদিগকে আমার নিকট হতে ছিনিয়ে নিয়েছ। তারাও তাদের অজ্ঞতাবশত তোমার ফাঁদে আটকা পড়ে গেছে। কাজেই আমি তোমাকে জানাচ্ছি, নিজের মান, ইজ্জত, প্রতিপত্তি বজায় রাখতে ইচ্ছে করলে তুমি শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাও, নতুবা আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উক্ত তাপসের পত্রখানা হাতে পেয়ে চিন্তা করতে আরম্ভ করলেন। তিনি কোরআনের একটি আয়াতের কথা ভাবতে লাগলেন। আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ। তারপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উক্ত তাপসকে উদ্দেশ্য করে লিখলেন, বিশ্ব জগতের পরিচালক আল্লাহ, তার কোনো শরীক নেই। 7 আসমান ও 7 জমিনের মধ্যে যা কিছু আছে সবই তার অধীনে। বেহেশত, দোজখ, ইহকাল, পরকাল সকল রাজ্যের একমাত্র অধিপতি আল্লাহ। দুনিয়ার বুকে এমন সাধ্য কারণ এই যে কোনো স্থানকে নিজ দেশ বলে দাবি করে। কারণ আপন দেহে রাজ্যের মালিক যখন নিজে নয় তখন গর্ব বা দাবি করার কিছুই নেই। সবাইকে এই নশ্বর পৃথিবী থেকে পরপারে যেতে হবে একদিন।
এক মুহূর্তের সময়ও পাওয়া যাবে না, নির্দিষ্ট সময়ে দেহ হতে প্রাণ বের হয়ে যাবে, তাকে আবদ্ধ করার শক্তি কারো নেই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, যখন মৃত্যু আসার সময় হবে তখন তা আসবেই, এক মুহূর্ত আগে পরে হবে না। গাউসুল আজম বরপীর হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই লিখিত পত্রখানা একজন খাদেমের দ্বারা উক্ত তাপস প্রবরের নিকট পাঠালেন। পত্র পেয়ে তাপস ধীরে ধীরে পাঠ করতে লাগলো। পত্রের শেষ লাইনটি পাঠ করার সাথে সাথেই তার সমন জারি হয়ে গেল। তার প্রাণ পাখি খালি দেহ রেখে শূন্যে উড়াল দিল। তার দেহ ধুলায় গড়াগড়ি করতে লাগলো। সুনাসাতুল মুকাররাজিন কিতাবে বর্ণিত আছে, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এক সময় বাগদাদ শহরে একজন সুন্দর স্ত্রীলোক অবিবাহিত অবস্থায় বসবাস করছিল। তার রূপের সংবাদ বাগদাদের ঘরে ঘরে পৌঁছে গেল। তার রূপের জ্যোতিতে অনেক যুবকের ঘুম হারাম হয়ে গেল। উক্ত যুবতী ছিল অত্যন্ত সাহসী এবং নিজেকে রক্ষা করতে দৃঢ় সংকল্পবদ্ধ। সে সব সময় এমন সংযতভাবে চলাফেরা করত যাতে কোনো পুরুষের পক্ষেই তাকে লাঞ্ছিত করার কোনো সুযোগ ছিল না। আর উক্ত যুবতী মেয়ে ছিল বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ। সে সব সময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকত। বাগদাদ শহরের এক লম্পট যুবক হঠাৎ তার পিছু নিল একদিন। সুন্দরী মেয়েটাকে উপভোগ করার জন্য অস্থির হয়ে গেল সে সবসময় যুবতীর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। চরিত্রহীন এই যুবক সুযোগের সন্ধান করতে থাকলো আর সতর্কতার সাথে সময় অতিবাহিত করতে লাগলো। একদিন তার সুযোগ এসে গেল। যুবতী একসময় খুব প্রয়োজনীয় কাজে ঘর হতে বের হয়ে জঙ্গলাকীর্ণ রাস্তা অতিক্রম করছিল। উক্ত চরিত্রহীন যুবক পূর্বেই যুবতীর বের হওয়ার সংবাদ অবগত হয়ে পথের পাশে একটি নির্জন গর্তে লুকিয়েছিল। যুবকটি মনে মনে ভাবতে লাগলো, আজ তাকে বাধা দেওয়ার কেউ নেই। এই নির্জন স্থানেই সে তার বাসনা পূর্ণ চরিতার্থ করবে। এমন্তর সুযোগ তার অনেক দিনের আশা ছিল। যুবতী মহিলা নিশ্চিন্ত মনে পথ অতিক্রম করছিল। তার মনে কোনো দুশ্চিন্তা নেই। যখন যুবতী উক্ত লম্পট যুবকের নিকট এসে গেল, তখনই সে গর্তের ভেতর হতে বের হয়ে যুবতীর পথ রোধ করে দাঁড়ালো। লম্পটটির এমন খারাপ উদ্দেশ্য দেখে যুবতীর বুঝতে পারল তার সামনে বিপদ উপস্থিত। সে নিজেকে বাঁচানোর জন্য চারদিকে তাকিয়ে দেখলো কোথাও জনমানবের চিহ্ন আছে কিনা। নির্জন প্রান্তরে চিৎকার করে কোনো লাভ হবে না। যুবকটি ইতিমধ্যেই তার মনের বাসনা পূরণ করার জন্য সামনে অগ্রসর হতে লাগলো। যুবতীটি তার সতীত্ব রক্ষার উপায়ন্তর না দেখে মহান আল্লাহর উপর নির্ভর করে মনে মনে বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করল। সে বরপীর এর উদ্দেশ্যে বলল, হে মাহবুবে রব্বানী গাউসুল আজম, আমি মহা বিপদে নিপতিত আছি। আপনি আমার সতীত্ব রক্ষা করার ব্যাপারে সাহায্য করুন। আমার সতীত্ব নষ্ট হলে কিভাবে কিয়ামতের দিন মহাপ্রভুর সামনে মুখ দেখাবো? আপনি আমাকে মহা বিপদ হতে উদ্ধার করুন। ওই সময় হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করছিলেন। বিপদগ্রস্ত যুবতীর আহ্বান তিনি শুনতে পেলেন। তার অন্তর হতে নূরের আলোক রশ্মি বের হলো। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে নিজ পায়ের একখানা পাদুকা খুলে উক্ত লম্পট যুবককে লক্ষ্য করে সজোরে শূন্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাকের কি অপূর্ব কুদরত! পাদুকাখানি তীর বেঁকে ছুটে যে উক্ত লম্পট লোকটির মাথায় আঘাত করতে লাগলো। পাদুকার বিরামহীন আঘাতে যুবকের মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে যুবকটির মৃত্যু হয়ে গেল। হঠাৎ এমন অভাবনীয় কাণ্ড দেখে যুবতীটি অভিভূত হয়ে গেল। সে বুঝতে পারল তার মনের ডাক হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পেয়েছেন এবং তার সতীত্ব রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। যুবতী তখন অতি যত্নে পাদুকাখানি তুলে নিল। তারপর সে বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যেয়ে উক্ত ঘটনা বর্ণনা করল। এরপর সে আরো গভীর বিশ্বাস ও একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী করতে লাগলো এবং মহান আল্লাহর আইন কানুন সম্পূর্ণরূপে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। সাদেক মুখবেরান বর্ণনা করেছেন, সানআন নামক স্পেনবাসী এক দরবেশ আধ্যাত্মিক সাধনায় বেশ উপরের স্তরে পৌঁছে গিয়েছিলেন। এতে তার মনে অহংকার দেখা দিল। এমনকি তিনি নিজেকে সারা দুনিয়ার আউলিয়াগণের চেয়ে বড় বলে ধারণা করতে আরম্ভ করলেন। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মোরাকাবা অবস্থায় স্পেনের দিকে মুখ করে বললেন, হে স্পেন দেশীয় দরবেশ, তোমার জানা প্রয়োজন ছিল যে
হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ বিশ্বের আউলিয়া ও আবদালগণের কাঁধের উপর অবস্থান করছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা স্পেন থেকে সানআন দরবেশ শুনতে পান। এতে তার মাথার রক্ত টকবক করতে লাগলো। তিনি ক্রোধে অধীর হয়ে বলে উঠলেন, জিলান নিবাসী আব্দুল কাদের কোন শক্তিতে সারা দুনিয়ার আউলিয়াদের কাঁধে অবস্থান করবে? আমি কোন অংশে তার চেয়ে কম? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ এই ব্যক্তির অহংকারের বিষয় অবগত হয়ে গেলেন এবং তাকে লক্ষ্য করে মনে মনে বলতে লাগলেন, হে স্পেনবাসী সানআন, আল্লাহ পাক যাকে উচ্চ মর্যাদা দান করেন, তুমি তাকে সম্মান না করলে তার কোনো অসম্মান হবে না, তবে এজন্য তুমি লাঞ্ছিত হবে। এর মধ্যে দুজন আল্লাহর ওলি এসে সানআনকে বুঝালেন, আপনার ভুল ধারণা ত্যাগ করুন, কারণ বাগদাদ নিবাসী বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ আউলিয়া কুলের শিরোমণি। আপনি তাকে অবজ্ঞা না করে বরং তার সম্মান করুন। তার উপাধি গাউসুল আজম। আপনি স্বীকার না করলে তার কোনো ক্ষতি হবে না, বরং আপনাকে অনেক দুর্দশা ভোগ করতে হবে। আপনি তার উদ্দেশ্যে যে অশোভন উক্তি করেছেন সেজন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সানআন এতে কোনো আমলই দিলেন না। এর কিছুদিন পর সানআন দুজন সাথী নিয়ে হজের উদ্দেশ্যে মক্কা রওনা হলেন। তারা এক শহরে এসে উপনীত হলেন। শহরটি ছিল খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ সানআন দেখতে পেলেন একজন খুব সুন্দর খ্রিস্টান যুবতী মেয়ে কোনো এক প্রাসাদের ছাদের উপর বসে আছে। তার রূপ দেখে সানআন পাগল হয়ে গেল। সুন্দরী যুবতীর ভুবন মোহিনী রূপ দেখে তিনি এত মুগ্ধ হলেন যে আল্লাহর ইবাদত পরিত্যাগ করে যুবতীর ধ্যান জ্ঞানের সময় অতিবাহিত করতে লাগলেন। নামাজের সময় চলে গেল, তার কোনো খেয়াল নেই। যুবতীর দরজায় যে শুধু আকুলভাবে আহ্বান করলেন, হে সুন্দরী, তুমি আমার নিকট আসো, আমার প্রেম পিপাসা নিবৃত্ত করো, তোমার ছাড়া আমার প্রেম জ্বালা মিটবে না। সাথীগণ অনেক উপদেশ ও প্রবোধ দেওয়ার পরেও তার প্রেমানল ঠান্ডা হলো না। দিনের পর দিন তা আরো বেড়ে চলল। এর মধ্যে তিনি হজের কথাও ভুলে গেলেন। তার অবস্থা দেখে পথিকগণ এসে সেখানে ভিড় জমালো। অনেকেই তার প্রতি বিদ্রূপের কথা বলতে লাগলো। ছোট ছোট বালক বালিকারা তাকে দেখে ঢিল ছুড়তে লাগলো এবং কটুবাক্য বলতে লাগলো। পীর সানআনের এই অবস্থা দেখে যুবতী তাকে বলল, হে পীর সানআন, তোমার এই দুর্দশা দেখে আমি খুবই মর্মাহত। তবে আমার পিতার অনুমতি ছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে পারি না। তুমি সত্বর এখান হতে চলে যাও। আমার পিতা তোমাকে এখানে দেখলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তোমার এও জেনে রাখা প্রয়োজন যে তোমার সাথে আমার কোনোভাবেই মিলন হতে পারে না, কারণ তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, আর আমার পিতা এই অঞ্চলের প্রভাবশালী লোক, আর তুমি হলো পথের ফকির। পীর সানআন যুবতীর এসব কথা শুনে বিন্দুমাত্র ভীত না হয়ে আরো আবেগ জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে সুন্দরী, প্রেমের কাছে জাতি ধর্মের কোনো বিচার নেই। তোমাকে পেতে যদি আমার প্রাণ চলে যায় তবুও আমি তোমাকে চাই। প্রেমিক প্রেমিকার জন্য প্রাণ দিতে দ্বিধাবোধ করে না। আমার প্রাণ তোমার জন্য বিলিয়ে দিতে প্রস্তুত। তোমাকে না পেলে আমি এখান হতে যাব না। পীর সানআন ও যুবতীর মধ্যে এমন কথোপকথন চলছিল, তখন গোপনে গৃহস্বামী তা শুনছিল। এবার গৃহস্বামী বের হয়ে পীর সানআনকে বলল, হে ফকির, তুমি আমার একটি শর্ত পূরণ করতে পারলে আমার কন্যাকে বিবাহ করতে পারবে, অন্যথায় এখান হতে চলে যাও। পীর সানআন যুবতীর পিতার মুখে শর্ত শোনার জন্য তার নিকট আবেদন করলেন এবং বললেন, আপনার কন্যাকে পাওয়ার জন্য আমি যে কোনো শর্ত পূরণ করতে রাজি আছি, আমাকে শর্ত বলুন। যুবতীর পিতা বলল, এখান হতে 4 মাইল দূরে একটি শুকরের বাগান আছে। সেখান হতে প্রতিদিন সকালে আমার কন্যার একখানা অনুমতি পত্র নিয়ে শুকরের বাচ্চা কাঁধে করে এখানে নিয়ে আসবে, যার মাংস দিয়ে আমরা সকালে নাস্তা করব। তুমি যদি না পারো অথবা অলসতা প্রদর্শন করো তবে তোমাকে তখনই এখান হতে চলে যেতে হবে। পীর সানআন এই শর্ত মেনে নিলেন। যুবতীর পিতা মনে করেছিল একজন মুসলমান সাধক কোনো মতেই এই শর্ত মানতে পারে না। শর্ত অনুযায়ী পীর সানআন প্রতিদিন সকালে কন্যার অনুমতি পত্র নিয়ে শুকরের বাচ্চা কাঁধে করে বয়ে আনতে লাগলেন। একদিন তার দুজন বিশিষ্ট মুরিদ তার এই অধঃপতন দেখে খুব মর্মাহত হলো। তার শিষ্য শেখ ফরিদউদ্দিন আত্মার পীর সাহেবের এমন অবস্থা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই পীর সাহেবের কামালিয়াত চলে গেছে, তাই তার এই অবস্থা। তখন তিনি পীর সাহেবের অবস্থা জানার জন্য মোরাকাবায় বসে গেলেন। তিনি জানতে পারলেন তার পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করেছেন।
তিনি ক্ষমা না করলে তার আর কোনো গতি নেই। তাই শেখ ফরিদ উদ্দিন আত্মার তাকে বিশেষভাবে অনুরোধ করলেন বড়পীর সাহেবের নিকট যে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তিনি তা শুনলেন না। অনন্যোপায় হয়ে মুরিদ দুজন পীর সাহেবকে এই দুরবস্থা হতে মুক্ত করার জন্য বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হলেন। তারা পীর সাহেবের অবস্থার কথা বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট বললেন এবং তার পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করলেন। পীর সানআন শর্তমতো নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এভাবে 1 মাস অতিবাহিত হয়ে গেল। যুবতীর পিতা তার নিকট উপস্থিত হলো। যুবতী বলল, হে সানআন, আমার পিতা তোমার কর্তব্য পরায়ণা দেখে খুব খুশি হয়েছেন। তুমি আর একটি কাজ করলেই আমাদের মধুমিলন সম্পন্ন হবে। তুমি জানো, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে শূকরের মাংসের কাবাব এবং শরাব পান করলে আমাদের মিলন পথে সকল বাধা দূর হয়ে যাবে। যুবতীর হাসি এবং আশ্বাসবাণী শুনে সানআন তখনই তাতে রাজি হয়ে গেলেন। শেখ ফরিদ উদ্দিন আত্মার বরাকাবায় বসে পীর সাহেবের দুরবস্থা দেখে আবার বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হলেন। তিনি বড়পীর সাহেবের নিকট আরজ করলেন, সানআন খ্রিস্টান যুবতীর প্রেমে পড়ে আজ কুফরি করতে দ্বিধাবোধ করছে না। আপনি সবই অবগত আছেন, আপন গুণে তাকে রক্ষা করুন। তাকে যে শিক্ষা দিয়েছেন এর বেশি আর কিছু প্রয়োজন নেই। আপনি তার উপর একটু সদয় হন। শেখ ফরিদ উদ্দিন আরো বলেন, হে আল্লাহ, আমার ফরিয়াদ মাহবুবে সুবহানীর নিকট পৌঁছে দিন। এ সময় বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের ওযু করছিলেন। শেখ ফরিদ উদ্দিনের আহাজারি শুনতে পেয়ে মুখ হতে কুলির পানি সানআনকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। এই কুলির পানি বিদ্যুৎ গতিতে এসে সানআনের মুখমণ্ডলে পড়া মাত্র তার হাত হতে শরাবের পেয়ালা পড়ে গেল আর তার সমস্ত শরীরে কম্পন অনুভূত হলো এবং তিনি পাগলের মতো এক জঙ্গলের দিকে দৌড়াতে লাগলেন এবং জঙ্গলে প্রবেশ করে সিজদায় পড়ে গেলেন। ওই অবস্থায় 8 দিন অতিবাহিত হয়ে গেল। তারপর দৈববাণী হলো, হে সানআন, তুমি আমার পরম প্রিয় ওলির সাথে বেয়াদবি করেছ। তাকে খুশি করতে পারলে তোমাকে পূর্ণ মর্যাদা দেয়া হবে। দৈববাণী শুনে সানআন তার অপরাধের কথা মনে করতে পারল। অনতি বিলম্বে তিনি পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। দরবারে উপস্থিত হওয়ার পূর্বে সানআন তার সমস্ত শরীরে ধুলা বালি মেখে এবং মাথা হতে পাগড়ি খুলে খালি পায়ে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন এবং তার পায়ের উপর লুটিয়ে পড়ে আরজ করলেন, হে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আমি মিথ্যা অহমিকায় পড়ে আপনার সাথে বেয়াদবি করেছি। আমার অন্যায় ও অপরাধ ক্ষমার অযোগ্য, তবু আপনার কাছেই আমি ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, অন্যথায় ইহকাল ও পরকালে আমার কোনো উপায় নেই। সানআনের কান্না ও মিনতি দেখে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আর চুপ থাকতে পারলেন না। তিনি তার শরীরে ধুলাবালি ধৌত করে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। ঐশবাণী হলো, হে আমার প্রিয় বান্দা, আমি তোমার দোয়ায় তাকে ক্ষমা করে দিলাম। ঐশী বাণী শুনে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সানআনের হাত ধরে ইলমে মারিফাতের ফয়েজ দান করলেন। তিনি পূর্ব মর্যাদায় ফিরে পেলেন। মুরতুল ফাজেজাম কিতাবে হযরত শেখ আবু মাসউদ কাদরি বর্ণনা করেছেন, একদিন ইয়ামান দেশ হতে একজন খ্রিস্টান হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। হযরত বড়পীর রহমাতুল্লাহ আলাইহি তাকে ডেকে নিজের পাশে বসালেন এবং প্রশ্ন করলেন, আপনি কেন আপনার ইসলামী ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? নওমুসলিম উত্তর দিল, হুজুর, আমি সবসময় আল্লাহর নিকট বিনীতভাবে প্রার্থনা করতাম, হে আল্লাহ, তুমি আমাকে সত্য ধর্মের উপর পরিচালিত করো। আমি সত্য ধর্ম চিনতে পারলেই তোমাকে চিনতে পারবো, অন্যথায় আমার কি উপায় হবে তা জানি না। যে ধর্মের উপর চললে আমি সিরাতুল মুস্তাকিম লাভ করতে পারবো এবং সঠিকভাবে তোমার ইবাদত করতে পারবো, সে পথ আমাকে দর্শন করাও। দুনিয়ার ধন দৌলত মান সম্মান প্রভাব প্রতিপত্তি আমি কিছুই চাই না, একমাত্র তুমি আমার কাম্য। যেদিন থেকে আমি বিনীতভাবে এই প্রার্থনা করতে আরম্ভ করে দিলাম, সেদিন হতেই যেন আমার ইসলামের প্রতি অন্তর আকৃষ্ট হতে লাগলো। ইসলামের প্রতি আমার মন ধাবিত হওয়ার পরেই আমার মনে আনন্দ অনুভব করতে লাগলাম, যেন কি ধন ভান্ডারের খোঁজ পেয়ে গেলাম। তা লাভ করার আশায় অধীর হয়ে গেলাম। এবার আল্লাহর নিকট প্রার্থনা করতে আরম্ভ করলাম, হে আল্লাহ, পাক পরওয়ারদিগার,
তুমি আমাকে এমন একজন কামেল লোকের সন্ধান দাও যেন আমি তার খেদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করে নতুন জীবন লাভ করতে পারি। আমার আকাঙ্ক্ষিত কামেল লোকের সঙ্গ পেলে পরবর্তী জীবন সংসারের মায়া পরিত্যাগ করে তোমার ইবাদতে সময় অতিবাহিত করতাম। এমন ধরনের চিন্তায় আমি দিশেহারা। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম স্বপ্নে আমায় দেখা দিলেন। তিনি আমাকে বললেন, হে সত্য পথের অন্বেষণকারী, তুমি বাগদাদ চলে যাও। সেখানে যে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকট ইসলাম গ্রহণ করে তার নিকট তোমার মনের আশা ব্যক্ত করো। তিনি তোমাকে শরীয়ত মারিফাতের বিদ্যায় পরিপূর্ণ মানব হিসাবে গড়ে তুলবেন। বর্তমান যুগে তার মতো কামেল আর দুনিয়ায় কেউ নেই। তার নিকট ইলমে তাসাউফের জ্ঞান লাভ করে দুনিয়ার বুকে অমর হয়ে থাকো। এ কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। এরপর আমার ঘুম ভেঙে গেল। সকালে স্বপ্নের কথা মনে হলে আমি দেশ হতে রওনা দিয়ে আপনার খেদমতে হাজির হলাম। এবার অনুগ্রহ করে অধমের মনের বাসনা পূর্ণ করুন। হযরত বরবির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকে ইলমে তাসাউফ, শরীয়ত, তরিকত, মারিফাতের জ্ঞান দিয়ে একজন সাধক হিসেবে গড়ে তুললেন। সফিনাতুল আউলিয়া নামক কিতাবে আবু মুহাম্মদ আব্দুল হক কুদ্দুস শরাহ হতে বর্ণিত, সফর মাসের 11 তারিখ সোমবার সন্ধ্যার পূর্বে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে শিক্ষাদান দিচ্ছিলেন। হঠাৎ তিনি তা স্থগিত রেখে ওযু করে ইবাদতে মগ্ন হন। এর মধ্যে উচ্চ স্বরে ইল্লাল্লাহ বলে তিনি তার পায়ের খরম দুখানা ক্রোধের সাথে নিক্ষেপ করলেন। কিছুক্ষণের মধ্যে খরম দুখানা গায়েব হয়ে গেল। খরম নিক্ষেপের সময় তার শরীর ও চোখ হতে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল। তার শরীর ক্রোধে কাঁপছিল। তার সে ভয়ঙ্কর অবস্থা দেখে যে কোনো বীর পুরুষেরও অন্তরাত্মা কেঁপে উঠবে। এমন কোন সাহসী লোক ছিল না যে তার সাথে বাক্যলাপ করে। দীর্ঘ 1 মাস তার অবস্থা এমনই ছিল। কেউই তার নিকট যাবার সাহস করত না। শিষ্যমণ্ডলী ভয়ে জড়সড় ছিল। 1 মাস অতিবাহিত হবার পর একদল বালক এসে বাগদাদ শরীফে পৌঁছল। উহাদের মধ্যে এক যুবক সওদাগর কয়েকটি স্বর্ণ মোহর ও কিছু মূল্যবান পাথর, কয়েক থান রেশমি কাপড় এবং সুস্বাদু ফল একজন ভৃত্যের মাথায় দিয়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এসে পৌঁছল। সওদাগর বলল, হুজুরের নিকট এই সংবাদ পৌঁছান যে তার সাথে দেখা করার জন্য একজন সওদাগর এসেছে। তিনি সংবাদ পেয়ে ঘর হতে বাহিরে আসলেন। সওদাগর সালাম দিয়ে উপঢৌকন সমূহ তার পাশে রাখলেন। ওই মূল্যবান দ্রব্যের সাথে একজোড়া খরমও সওদাগর সাহেব পেশ করল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সওদাগরকে প্রশ্ন করলেন, আমার খরম দুখানা তুমি কোথায় পেলে? সওদাগর বলল, হুজুর, বাণিজ্যের মালামাল বিক্রি করে অনেক ধন সম্পদ নিয়ে দেশে ফিরছিলাম। বিশ্রামের সময় আমার সঙ্গীদের নিয়ে এক স্থানে তাঁবু ফেললাম। ওই দিন ছিল সফর মাসের 3 তারিখ সোমবার। এর মধ্যে একদল দস্যু এসে আমাদেরকে আক্রমণ করে বসল। তাদের তরবারির আঘাতে আমার সঙ্গীদের শরীর রক্তাক্ত হয়ে গেল। দস্যুরা আমাদের ধন সম্পদ, আসবাবপত্র, টাকা কড়ি সমস্ত কিছু লুণ্ঠন করে নিতে আরম্ভ করল। ধন সম্পদের কথা ভুলে গেলাম, কিন্তু আমার সঙ্গীদের চিৎকারে অন্তরাত্মা বিদীর্ণ হয়ে গেল। সেই লোমহর্ষক দৃশ্য মনে পড়লে সমস্ত শরীর এখনো কেঁপে ওঠে। এই সর্বনাশা বিপদ হতে রক্ষা পাওয়ার জন্য আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম। হঠাৎ একটি শব্দ শুনে আমরা আরো আতঙ্কিত হয়ে গেলাম। সমস্ত মাঠ ঘাট ভূমিকম্পের ন্যায় টলমল করতে আরম্ভ করল। লুণ্ঠিত স্থান একেবারে শান্ত হয়ে গেল। দস্যুরা কে কোথায় গেল কিছুই জানতে পারলাম না। চারদিক একেবারে নীরব। কিছুক্ষণ পর মনের মধ্যে চিৎকার শোনা যেতে লাগলো। সে আওয়াজ ক্রমশ নিকটবর্তী হতে লাগলো। লক্ষ্য করে দেখলাম দস্যুরা বলছে, সওদাগর সাহেব, আমাদের রক্ষা করুন, আপনার সমস্ত দ্রব্য ফিরিয়ে নিন, আমাদিগকে প্রাণে বাঁচান। আমাদের শিক্ষা হয়েছে, অলৌকিক খরমের আঘাতে আমাদের সর্দার প্রাণ হারিয়েছে। আমাদের কারো আজ নিস্তার নেই। আপনার পায়ে পড়ছি, আপনি আমাদিগকে রক্ষা করুন। আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। আমি খুব সাহস করে তাদের নিকট পৌঁছলাম। দস্যু দলের অন্যান্য সদস্য আপনার নিকট মুরিদ হওয়ার জন্য এসেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে মুরিদ করে নিলেন। তার কারামত দেখে তারা সবাই অবাক হয়ে যায়।
ইমাম আফি রহমাতুল্লাহ আলাইহি সিরাতুল ফাজিজাল কিতাবে বর্ণনা করেছেন, এক বৃদ্ধা বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে খুব শ্রদ্ধা করত। সে তার দরবারে এসে নিজ পুত্রকে পীর সাহেবের খ্যাতমতে এনে জ্ঞানী গুণী ও হুজুরের একজন আদর্শ খাদেম বানানোর ইচ্ছা ব্যক্ত করল। একদিন ওই বৃদ্ধা তার পুত্রকে সাথে করে তার দরবারে এসে উপস্থিত হলেন। বৃদ্ধা বলল, অনুগ্রহ করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিয়োজিত করে ইলমে জাহিরি ও বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহকে পাওয়ার পথ সুগম করে দিন। এটা আমার একান্ত প্রার্থনা। আমি আশা করি আমার আশা পূরণ করবেন। বৃদ্ধার এই ইচ্ছা পূরণ করে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে নিজের নিকট রেখে দিলেন। পুত্রকে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খ্যাতমতে নিযুক্ত করে আনন্দের সাথে বৃদ্ধা নিজের বাড়ি ফিরে আসলো। বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটিকে জাহেরি বাতিনি সহ্যগুণ, রাত জাগা, মনোযোগের সাথে আল্লাহর উপাসনা করা, খোদায় ধৈর্য ধারণ এবং রিপু ও নফস দমন করতে নিয়োজিত করলেন। তার রিপু সমূহকে দমন করার জন্য বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার খাদ্য বরাদ্দ করলেন শুকনো রুটি ও ছোলা। একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে হাজির হলেন। এসে দেখলেন তার পুত্র একেবারে শীর্ণ হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃ স্নেহ জেগে উঠল। ছেলের এমন অবস্থা দেখে অতিশয় কষ্ট নিয়ে বৃদ্ধা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট গমন করল। তার নিকট উপস্থিত হয়ে দেখতে পেল তিনি মুরগির গোশত আহার করছেন। এ দেখে বৃদ্ধার মনে ক্রোধ হলো এবং বলল, হুজুর, আপনি মুরগির গোশত আহার করছেন আর আমার ছেলে আপনার দরবারে শুকনো রুটি আর ছোলা খেয়ে একেবারে শীর্ণ হয়ে গেছে। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন, তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরে ব্যথিত হওয়া স্বাভাবিক, তবে মনে রেখো এ সময় রিপুকে দমন না করে পূর্ণতা অর্জন করা যায় না। গুরুবাক্য পালন করে এ সময় কৃচ্ছতা ও ধৈর্য সহ্য এবং ষড়রিপুকে যে বশ করতে পারে সেই সফল হবে। কুপ্রবৃত্তির মোহে পড়ে কেহই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না। ফুলের নরম শয্যায় শয়ন করে আল্লাহকে পাওয়া যায় না। তা না হলে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম বিছানা ত্যাগ করে খেজুর পাতার বিছানায় মোটা কম্বল বিছিয়ে শয়ন করতেন না। ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পেটে পাথর বেঁধে রাখতেন না। দিনহীন বেশে ছেঁড়া পরিচ্ছদ তালির উপর তালি দিয়ে পরিধান করতেন না। তারও স্নেহের জামাতা আধ্যাত্মিক তত্ত্বের গুরু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে সামান্য মূল্যের মোটা কাপড় পরিধান করতেন। সন্ধ্যা ও সকালে শুধুমাত্র পানি পান করে রোজা রেখে দিনের পর দিন কাটিয়ে দিতেন। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য মহাপুরুষেরা কি ধরনের সাধনা করে গেছেন, বৃদ্ধা মহিলা সে সম্পর্কে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট অবগত হয়ে একটু লজ্জিত হলো। সে নিজেকে সামলিয়ে বলল, হুজুর, আমি অবলা নারী, এত কথা আমার জানার সুযোগ কোথায়? আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুনরায় বৃদ্ধাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে বৃদ্ধা, সাধু হওয়া সহজ নয়, এ পথ খুবই কঠিন। কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করা ছাড়া কেহই এ পথ প্রাপ্ত হতে পারেনি। তুমি হয়তো শুনে থাকবে, বাদশাহ ইব্রাহিম আদহাম রাজ্য ও সিংহাসন পরিত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য কেমন সাধনা করেছেন। মৃত পুত্রকে কোল হতে নিক্ষেপ করে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছেন। তার ধৈর্য ও সহ্যের উদাহরণ আমাদেরকে অনুসরণ করতে হবে। তবে হয়তো তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি কেন ভালো খানা আহার করি এবং আরামের সাথে নরম বিছানায় শয়ন করি? এর রহস্য আছে। এ বলে মুরগির হাড়গুলি একত্র করে উহার উপর হাত রেখে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অমনি মুরগিটি জীবিত হয়ে গেল। বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধাকে বললেন, তোমার পুত্র যখন যেমন ইচ্ছা তেমন খেয়ে পরিতৃপ্ত হতে পারবে। বৃদ্ধা রমণী হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কারামত দেখে এবং তার নিকট মহাপুরুষদের কঠোর সাধনার কথা শুনে তাকে সালাম করে নিজের ঘরের দিকে চলে গেলেন। একবার হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। তার সেই অবস্থা দেখে পাষাণের প্রাণেও মায়া হতো।
তার ভক্ত মণ্ডলী মুর্শিদের চিন্তায় কাতর হয়ে অশ্রুর বন্যায় বদন ভাসিয়ে দিত। তার অবস্থা দেখে সবাই একেবারে ভেঙে পড়ল। তার এমন কাতর অবস্থা দেখে ভক্তগণ বলল, হুজুর, আপনার রোগ যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। আপনি অনুমতি প্রদান করলে একজন ভালো চিকিৎসক এনে আপনার চিকিৎসা করাতাম। এ কথা শুনে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনুসারীদের উদ্দেশ্য করে বললেন, আমার রোগের কথা কোনো চিকিৎসকের নিকট প্রকাশ করলে মুক্তিদাতা আল্লাহর গ্লানি করা হবে। ইহা আমি পছন্দ করি না। তার সাহায্য ছাড়া আমি অন্য কারো সাহায্য চাই না। তিনি সর্ব অবস্থায় বিরাজমান এবং সবই তিনি অবগত আছেন। যখন তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করল, তখন তিনি তাকে সে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন। ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামকে নীল নদের কিনারায় নিয়ে গেল, তখন তিনি তাকে নীল নদ হতে উদ্ধার করেছিলেন, আর ফেরাউন নীল নদে ডুবে মরল। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজ যোগে সমুদ্র যাত্রার সময় জাহাজের নাবিকগণ তাকে পলায়িত গোলাম বলে সমুদ্রে ফেলে দিল। সে মুহূর্তে একটি মাছ তাকে গিলে ফেলল এবং মাছের পেট হতে তিনি তাকে রক্ষা করলেন। তবে কেন আমি আল্লাহকে ছেড়ে অন্যের নিকট সাহায্য প্রার্থনা করব? এর কিছুক্ষণ পরেই হযরত বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রস্রাব করার কথা বললেন। খাদেম প্রস্রাব করার জন্য তার সামনে একটি পাত্র দিলেন। হযরত বড় পীর প্রস্রাব করার পর খাদেমকে পাত্রটি সরিয়ে ফেলতে নির্দেশ দিলেন। খাদেম আরজ করল, হুজুর, আদেশ করলে এই প্রস্রাব কোনো হাকিমকে দেখিয়ে আপনার রোগ পরীক্ষা করাতাম। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আদেশ দিলে খাদেম প্রস্রাব নিয়ে তারা প্রসিদ্ধ ইহুদি হাকিমের নিকট উপস্থিত হলেন। খাদেম তার সামনে প্রস্রাবের পাত্রটি রেখে দিলেন। হাকিম জিজ্ঞাসা করল, পাত্রে কার প্রস্রাব রয়েছে? খাদেম বলল, তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনা মাত্রই হাকিম আনন্দিত হয়ে বলে উঠল, আল্লাহর প্রেমের রোগ ছাড়া তার অন্য কোনো রোগ নেই। তারপর হাকিম সাহেব উচ্চ স্বরে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকায় প্রচার হয়ে গেল যে হাকিম সাহেব ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার ধর্মত্যাগের কথা শুনে পাড়া প্রতিবেশীগণ তার মতিভ্রম হওয়ার কারণ জিজ্ঞাসা করার জন্য তার নিকট জমায়েত হলো এবং জিজ্ঞাসা করল। হাকিম সাহেব বলল, এ পাত্রে যে প্রস্রাব রয়েছে তা দেখলেই তোমরা উপলব্ধি করতে পারবে কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এ প্রস্রাব যার, তিনি একজন আল্লাহর ওলি। অন্যথায় সাধারণ মানুষের প্রস্রাবে এমন মেশক জাফরানের গন্ধ থাকতে পারে না। তারা সবাই গিয়ে দেখলো যে সত্যি প্রস্রাব হতে আতর গোলাপের সুঘ্রাণ বের হচ্ছে। এসব দেখে তারা সবাই মুসলমান হয়ে গেল। তারপর 409 মুসলিম খাদেমের সাথে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে উপস্থিত হলো। খাদেমের মুখে সব শুনে তিনি তাদেরকে তার নিকট হাজির করার জন্য আদেশ দিলেন। তারা উপস্থিত হলে তিনি তাদের প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করলেন। পরবর্তীতে তাদের অনেকেই ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাতেও দীক্ষা লাভ পেয়েছিলেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন এবং আল্লাহর বন্ধু তথা ওলি আউলিয়াদের ঘটনা কাহিনী শুনতে ভালোবাসেন, তারা এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।